হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমার আজকের আয়োজন কচু দিয়ে চিংড়ি। আমরা কিন্তু বাসায় অনেকেই কচু খেতে পছন্দ করি না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে যদি কচু রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চার থেকে বড় অনায়াসে সবাই খেয়ে নেবে। সত্যি এটা যে এতটাই স্বাদের হয় যে কি বলবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি কচুগুলোকে ছিলে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি চলে যাব কড়াইয়ে। তেল দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এটাকে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিছি 2টা দারুচিনি ও 2টা লং। এটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন। দিয়ে এই আদা বাটা ও রসুন বাটাও আমি একটু ভেজে নেব যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, একটু দিলাম হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো। সত্যি এই ছোট চিংড়ি দিয়ে যে কচুটা এতটাই মজা লাগে, আমি তো বাসায় প্রায় রান্না করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এই কচু চিংড়ি কেমন লাগে। আমি এই চিংড়ি মাছটাও খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি কচুগুলো দিয়ে দিব, দিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। আমি কিন্তু এটা একটু ঝোল ঝোল বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর ঢেকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এটা আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই রাখবেন। আমি একটু ঝোল খেতে পছন্দ করি, তাই আমি সেভাবেই রাখবো। আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা। এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। সত্যি এটা খেতে যেমন মজাদার, এটা কিন্তু হেলদিও বটে।